হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আজ আমি তোমাদের সাথে আলোচনা করব প্রিপোজিশন অ্যাবোবের ব্যবহার নিয়ে। আজ আমি প্রিপোজিশন অ্যাবোবের 7টি ব্যবহার নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ইংরেজিতে অনর্গল কথা বলতে হলে টেন্স জানার পর যেটি আমাদের না জানলেই নয়, তা হচ্ছে প্রিপোজিশন। তো আজ আমি প্রিপোজিশন অ্যাবোবের ব্যবহার নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। তো চলো কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। প্রথমে আছে নাম্বার 1, অবস্থান বোঝাতে অ্যাবোবের ব্যবহার করা হয়ে থাকে। এখানে অবস্থান বলতে আমাদের মাথার উপরে যাদের অবস্থান তাদেরকে বোঝানো হচ্ছে। যেমন ধরা যাক চাঁদ, সূর্য, তারা ইত্যাদি। একটা এক্সাম্পল দেখো, দ্য সান ইজ অ্যাবোভ আওয়ার হেড নাও। এর অর্থ হচ্ছে সূর্য এখন আমাদের মাথার উপরে। তো এখানে সানের জায়গায় মুনও বলা যেতে পারে। দ্য মুন ইজ অ্যাবোভ আওয়ার হেড নাও। চাঁদ এখন আমাদের মাথার ওপরে। এভাবে আসলে অবস্থান বোঝাতে অ্যাবোবের ব্যবহার হয়ে থাকে। তো এবার আমরা দেখব নাম্বার 2, উপরে কিন্তু স্থির অবস্থায় আছে এরূপ বোঝাতে অ্যাবোবের ব্যবহার হয়ে থাকে। যেমন দেখো, দ্য ফ্যান ইজ অ্যাবোভ মাই হেড। ফ্যানটি আমার মাথার ওপরে। ফ্যানটা আমার মাথার উপরে স্থির অবস্থায় আছে, তাই এখানে অ্যাবোবের ব্যবহার হয়েছে। আরেকটা এক্সাম্পল দেখো, দ্য বার্ড ইজ অ্যাবোভ দ্য ট্রি। পাখিটি গাছের ওপরে। এখানে যদি পাখিটি গাছটির উপর দিয়ে উড়ে যেত তাহলে কিন্তু আমরা এখানে অ্যাবোভ বলতে পারতাম না, তখন আমাদের এখানে অ্যাবোবের জায়গায় ওভার বসাতে হতো। এখানে দেখো পাখিটি কিন্তু গাছের উপরে স্থির অবস্থায় আছে, তাই অ্যাবোভ ব্যবহৃত হয়েছে। তো এভাবেই কোনো কিছু উপরে স্থির অবস্থায় থাকলে অ্যাবোবের ব্যবহার হয়ে থাকে। এবার দেখো নাম্বার 3, সংখ্যায় বেশি অথবা উপরে বোঝাতে অ্যাবোবের ব্যবহার করা হয়। যেমন শি ইজ অ্যাবোভ 75। তার বয়স 75-এর উপরে বা বেশি। তাহলে দেখো সংখ্যায় বেশি বা উপরে বোঝাতেও অ্যাবোভ বসে। এবার আমরা দেখব নাম্বার 4, মর্যাদায় উঁচু স্থানে বা উপরে বোঝাতে অ্যাবোবের ব্যবহার হয়। যেমন হিজ পজিশন ইজ অ্যাবোভ ইন দ্য ক্লাস। ক্লাসে তার অবস্থান সবার উপরে। এখানে মর্যাদায় ক্লাসে তার স্থান সবার উপরে আছে, তাই মর্যাদায় উঁচু স্থান বোঝাতে আমরা অ্যাবোবের ব্যবহার করেছি। আরেকটা এক্সাম্পল দেখো, আ পাইলট ইজ অ্যাবোভ আ বাস ড্রাইভার। একজন বিমান চালক একজন বাস চালকের উপরে। এখানে দেখো একজন হচ্ছে বিমান চালক আরেকজন হচ্ছে বাস চালক, দুজনেই কিন্তু চালক। তো এখানে পদমর্যাদায় কে উপরে? নিশ্চয়ই একজন বিমান চালক। তাহলে পদমর্যাদায় একজন বিমান চালক একজন বাস চালকের উপরে, তাই পদমর্যাদায় উঁচু স্থান বোঝাতে আমরা এখানে অ্যাবোবের ব্যবহার করেছি। এবার হচ্ছে নাম্বার 5, অপেক্ষাকৃত উঁচু স্থান বোঝাতে অ্যাবোবের ব্যবহার। অপেক্ষাকৃত উঁচু স্থান বলতে একটা ব্যক্তির যে অবস্থানে থাকার কথা ছিল তার তুলনায় উঁচু অবস্থান বোঝাতে অ্যাবোবের ব্যবহার। যেমন দেখো, হি বট আ মোবাইল ফোন অ্যাবোভ হিজ স্ট্যাটাস। সে তার মর্যাদার উপরে একটি মোবাইল ফোন কিনেছে। অর্থাৎ সে যেই মর্যাদার মানুষ তার থেকে সে অপেক্ষাকৃত উঁচু জিনিস ব্যবহার করছে। মনে করো সে যেই মর্যাদার মানুষ সেই মর্যাদা অনুযায়ী তার সামর্থ্য আছে একটা নর্মাল মোবাইল চালানোর, কিন্তু সে ধরো চালাচ্ছে কোনো দামি কোনো ব্র্যান্ডের মোবাইল ফোন। তাহলে এটাই হচ্ছে অপেক্ষাকৃত উঁচু স্থান। তাহলে তো আমরা জানলাম কিভাবে অপেক্ষাকৃত উঁচু স্থান বোঝাতে অ্যাবোবের ব্যবহার করতে হয়। এবার আমরা দেখব নাম্বার 6, সক্ষমতা অনুযায়ী কাজ করা বোঝাতে কিভাবে অ্যাবোবের ব্যবহার করতে হয়। দেখো, যেমন হি স্পেন্ডস মানি অ্যাবোভ হিজ ইনকাম। সে তার আয়ের উপর টাকা ব্যয় করে। তাহলে সে কি করছে? তার যতটুকু সক্ষমতা রয়েছে সে সেই অনুযায়ী তার টাকা ব্যয় করছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে সক্ষমতা অনুযায়ী কাজ করা বোঝাতে অ্যাবোবের ব্যবহার করতে হয়। এবার আমরা দেখব নাম্বার 7, একটির উপর আরেকটি বোঝাতে কীভাবে অ্যাবোবের ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, দ্য ওয়াটার ইজ অ্যাবোভ মাই নি। পানি আমার হাঁটুর উপরে। তো এখানে একটির উপর আরেকটি বোঝাতে অ্যাবোবের ব্যবহার করা হয়েছে। সো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আশা করি তোমরা বুঝতে পেরেছো অ্যাবোবের 7টি ব্যবহার। যদি কারো এ ব্যাপারে কোনো কনফিউশন থাকে আমাকে জানাবে, আমি ইনশাআল্লাহ চেষ্টা করব এর উত্তর দেওয়ার। তো আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমার সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে।
আল্লাহ হাফেজ।